ওয়েলকাম দ্য মাম ওয়ার্ল্ড। আর নিউ জলপাইগুড়ি থেকে আমাদের যাত্রাপথ শুরু হয় সিকিমের জন্য। এখান থেকে আমাদের গাড়ির ড্রাইভার খোঁজা হয়, যার প্রাইস ছিল 10,000। গ্যাংটকে আমাদের 2 দিন আর সিকিমে 3 দিন ফুল টাইম সে আমাদের ঘোরানোর জন্য নিয়েছিল। সিকিমের প্রথম স্পট ছিল সিকিমের এই গেট বা ব্রিজ বলা যেতে। পৌঁছে গেলাম সিকিমের সেকেন্ড স্পটে, যেটা ছিল এক দৌড় গড়িয়ে চলা একটা ওয়াটারফল। রাখতে হবে সিকিমের রাস্তায় শীতের পোশাক হাতে রাখতে হবে, কিছু খাবার কালেকশন করতে হবে, ওখানে সেরকম একটা খাবার পাওয়া যায় না, আর সাথে রাখতে হবে অনেক জল। জার্নিটা অনেক সময়ের, অনেকক্ষণের। একটা স্পট থেকে একটা স্পটে যেতে 5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লেগেই যায়। সেকেন্ড স্পট দেখে গাড়ি আমাদের আবার চলা শুরু হলো। কিছুটা গিয়ে একটা হোটেলে থামা হলো, ওখানে কিছু আইসক্রিম খাওয়া হলো, আর যেটা পাহাড়ে না খেলে চলবেই না সেটাও ট্রাই করে নিলাম, মোমো। সত্যি খেয়ে বুঝলাম যে আমাদের এখানে কলকাতার থেকে পাহাড়ের মোমো কতটা টেস্টি হয়। 70 টাকা নিয়েছিল পার প্লেট, কোয়ান্টিটি যথেষ্ট বেশি ছিল। নর্থ সিকিমের পথে আরও একটা সুন্দর জায়গা দেখেছি, কিন্তু আমাদের ড্রাইভার এখানে নামতে দিচ্ছিল না। এখানে একটু নামা বারণ আছে, অনেক রিকোয়েস্ট করার পর একটু নামতে দিয়েছে। বলেছে বেশিক্ষণ না, একদম 10 মিনিটের মতো, আর একটু কাছাকাছি, বেশি দূরে যাওয়া যাবে না। একবার দেখিয়ে দিই, এখানে জলের কালারটা পুরো গ্রিন। পরে ড্রাইভার থেকে জানতে পারি যে এখানে জল দেখে একজন ঝাঁপিয়ে পড়ে আর তাকে স্রোতে নিয়ে যায়, যার জন্য মানা ছিল। স্কুলের ছুটি হওয়া বাচ্চাগুলো আমাদের দেখে দৌড়ে আসছিল, হাই করছিল, খুবই ভালোবাসা দিচ্ছিল। আমি এতটা ওপর থেকে কিচ্ছু দেখিনি, মানে ফার্স্ট টাইম। ও ওখানে একটা ঝর্ণা যাচ্ছে বরফের। ইটস অ্যামেজিং গাইজ, এর থেকে সুন্দর হয়তো আর কিচ্ছু হয় না। জিরো পয়েন্টের কাছে একদম চলে এসেছি। এটা অমিতাভ বচ্চন ঝর্ণা, আর জিরো পয়েন্টটা আর কিছুটা দূর। ওই যে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে ওখানে। আজকে আমরা যাব না, কালকে যাব, কারণ এই একটা জ্যাকেটে কাজ হবে না ওখানে জিরো পয়েন্টে একদমই। এখানেই প্রচুর ঠান্ডা, ওখানে গেলে তো হাল খারাপ। আমরা এখন রুমে যাব, খাবো, রেস্ট নেব, কালকে ডবল ভাবে রেডি হয়ে তবে ওখানে যাব। হোটেলে পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল, তার উপরে ড্রাইভার ভূতের গল্প বলছিল। অবশ্য আমাদের লোকজনই জিজ্ঞেস করছিল ওদের ওখানে ভূতকে নাকি ল্যামলেমে বলা হয়, আরও এক্সেট্রা। এবার দেখাই আমাদের হোটেলটা কেমন ছিল। যথেষ্ট প্রিমিয়াম আর লাক্সারি ছিল আমাদের হোটেল। পার হেড আমাদের 1500 পড়েছিল, ডবল বেড, তো আমরা 4 জন ছিলাম। আর হ্যাঁ, এখানে ইলেকট্রিক কেটলি থেকে, গিজার থেকে, রুম হিটার থেকে সব কিছুই ছিল। সকালের ব্রেকফাস্ট থেকে রাত্রে ডিনার পর্যন্ত সব কিছু এই 1500 টাকার মধ্যে ছিল। আমরা যেহেতু লেট করে পৌঁছাই, তাই আমাদের শুধু রাতটুকুই আমরা পেয়েছি। ফুল ডেটা পেলে মনে হতো পয়সা বাসুল, কিন্তু আমরা অল্পটা সময়ই থাকতে পেরেছি। নেক্সট দিনই আমাদের ভোরে বেরিয়ে যাওয়ার কথা ছিল জিরো পয়েন্টের জন্য। প্রথমেই চোখে পড়ে স্নোফল হচ্ছিল, দু চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর দৃশ্য যখন সামনে আসছিল। তবে ঠান্ডাও প্রচণ্ড পরিমাণে ছিল, সেইভাবেই রেডি হয়ে তবে ভয় আমার এটাই ছিল, আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, তারপরেও আমি অক্সিজেন ক্যারি করিনি, যার মাসুল আমাকে কোনো মজা না করিয়ে দিতে হয়েছিল। জিরো পয়েন্টে এসে গেছি, এখানে অক্সিজেন প্রবলেম একটু আছে, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। ভাবছিলাম ব্লগ করতে পারবো না হয়তো, বাট ইনকমপ্লিটও ছাড়বো না আমি ব্লগটা, একবার দেখে নাও। যাদের মনে হবে অক্সিজেনের প্রবলেম আছে বা ওখানে গেলে হতে পারে, তারা অবশ্যই অক্সিজেন ক্যারি করো। যদি এখান থেকে অনলাইনে নাও বা যে কোনো দোকান থেকে নাও, 200, 250, 300-র মধ্যে হয়ে যাবে, কিন্তু সিকিম থেকে 500-600 লেগে যায়, এই আর কি। কথা বলতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, বাট দৃশ্যটা খুব সুন্দর। এখানে আসলে ট্রাই করতে হবে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার, কথা কম বলার, তাহলে কষ্ট কম হবে। চারিদিকে শুধু সাদা আর সাদা। কিছু ফটো ক্লিক করব, কিছু রিলস কমপ্লিট করব, যা স্বল্প কটা, দেন এখান থেকে মুভ অন করতে হবে। বেশিক্ষণ এখানে থাকা যাবে না, খুবই অক্সিজেন প্রবলেম।
এতটা সুন্দর জায়গায় একটা ফটো তুলতে বা একটা ভিডিও করতে যেন খুব কষ্ট হচ্ছে, তারপরেও মনে হচ্ছে যেন চোখ ভরে শুধু জায়গাটা দেখে যাই আর দেখে যাই। শরীরের কষ্ট মনের আনন্দ শেষ, এবার ভয়ের পালা। কারণ রাস্তায় পাথর পড়ছিল পাহাড় ভেঙে, যেটা খুবই রিস্কেবল। তবে আমাকে ড্রাইভার সাহস দিচ্ছিল, ম্যাডাম জি টেনশন মত করিয়ে, কুছ নেই হোগা, হাম ऐसे চলতে হে। আচ্ছা, সব কিছু শেষ করে আমরা পৌঁছে গেলাম সিকিমের লাস্ট স্পটে, যেটা ছিল তারেভির। খুব সুন্দর একটা জায়গা, এখানে যে কোনো শ্যুট দারুণ আসবে, দারুণ সুন্দর দৃশ্যমূলক আর ততটাই শান্ত এই পরিবেশ। এই হলো তারাভি, অনেক ফুলের সমাহার আর শান্তশিষ্ট পরিবেশ। তারেভিরে আসলে এই ছোট্ট শিশুটা খুবই ভালো, এর সাথে অবশ্যই দেখা হবে। একটু পাশে গেলেই ও তোমাকে ঘেউ ঘেউ করে সাইডে সরিয়ে দেবে, তোমার কাছে আদর খাবে। আর আমার দাদা যখন রিস্ক নিয়ে ফটো তুলতে যাচ্ছিল, ও আমার দাদাকে এমন করে গার্ড ধরে রাখলো যাতে আমার দাদার কিচ্ছু না হয়। সত্যি ওকে ভোলা অসম্ভব। ভিডিওর সমস্ত ডিটেলস কিভাবে আসতে হবে, কোথায় আসতে হবে, কত প্রাইস পড়ছে, সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। আগামী দিনে এরকম ভিডিও আরও আসতে চলেছে, শুধু আমাকে একটু সাপোর্ট করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই কিউটিজ।